বরিশালের আগলছাড়ায় মামা ভাগ্নের ব্যতিক্রমী উদ্ভাবন থান্ডারবোল্ট মিসাইল এবং রকেট। নিজেদের উদ্যোগ, সময় আর টিফিনের টাকা বাঁচিয়ে তৈরি করা এই প্রকল্প ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে স্থানীয়দের মধ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা মাথায় রেখে দেশের প্রতিরক্ষায় অবদান রাখার লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালের আগলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রাম। এখানেই বসে ৬ থেকে ৭ মাসের নিরলস পরিশ্রমে থান্ডারবোল্ট মিসাইল এবং রকেট তৈরি করেছেন দুই তরুণ উদ্ভাবক প্রীতম পাল ও সুজন চন্দ্র পাল। সম্পর্কে তারা মামা ভাগ্নে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র প্রীতম পাল ও তার মামা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সুজন চন্দ্র পাল নিজেদের টিফিনের টাকা জমিয়ে পরিবারের সহযোগিতা নিয়ে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ সম্প্রতি সম্পন্ন করেছেন। তাদের দাবি, তৈরি করা মিসাইল ও রকেট ৫ কিলোমিটার রেঞ্জে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তবে সরকারি অনুমতি না থাকায় এখনও তা পরীক্ষামূলকভাবে উড্ডয়ন বা নিক্ষেপ করা সম্ভব হয়নি। আমরা প্রথমে আমাদের ন্যাশনাল লিজের পর্যায়ে বিভিন্ন বিজ্ঞান মেলা হয়, এখানে জয়েন করতাম। তো একেবারে শুরুর থেকে এটা হচ্ছিল আমাদের জার্নি। আমাদের স্কুলটা খুবই এই বিষয়ে স্টুডেন্টরা খুবই আগ্রহী ছিল, যার কারণে আমরা এদিকে বেশি পরবর্তীতে বিজ্ঞান মেলায় মনস্ক হই। তো ওইখান থেকে আমরা যাত্রা শুরু করি বিভিন্ন ন্যাশনাল প্রজেক্ট। তারপর আমাদের স্কুল থেকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল জাপান ট্যুর তারা গিয়েছিল আমাদের স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিল তারা। তো পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা জাগে যে না, আমরা কিছু করব। তো এইখান থেকে আমরা আসলে আমাদের জার্নিটা শুরু করি। আবেদন করি তাহলে এটা কিন্তু ১০৫ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার নেওয়া সম্ভব, এবং ৩০০ কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে আরও উচ্চতায় নেওয়া সম্ভব। যেমন ৫০০ কিলোমিটার আওয়ার বলেন বা ৭০০ কিলোমিটার আওয়ার বলেন, এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। শুধু আমাদের যেটা দরকার রিসার্চ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট। আমরা জানি এটা, কারণ আমাদের অনেক বিভিন্ন রকমের ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে, কিন্তু এটার জন্য সম্পূর্ণ মানসিক এবং ভাবে প্রস্তুত, আমাদের কোনো সমস্যা নেই। দেশের প্রতিরক্ষার কাজে এই উদ্ভাবন খুবই কাজে আসবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি চাই যে এই নিউজের মাধ্যমে বা ইসের মাধ্যমে ওর এই প্ল্যাটফর্মটা বা ওর এই কাজটা যাতে আরও বেশি উৎসাহিত হতে পারে। দেশের প্রতিরক্ষা নিয়ে যে ভাবছে, এবং এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ গর্বের। সে একটা মিসাইল তৈরি করছে, এর আগে সে রোবট করে বানিয়েছে, তার আগে কৃত্রিম হাত বানিয়েছে। ও যে এটা তৈরি করছে, এটা আসলে অনেক দেখে অনেক ভালো লাগছে। আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ। তাদের কাজকে বাস্তবায়নে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এই শিক্ষক। তারা দেশের জন্য কিছু করতে চায়, এটা ইতিবাচক দিক। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এরকম নতুন নতুন ইনোভেশন করছে, সেটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বতোভাবে এদেরকে ঢাকায় বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আর এই ধরনের যে কোনো প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়, এবং আমরা তাতে সর্বত সহযোগিতার জন্য প্রস্তুত আছি। মেধা আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে এই দুই তরুণী হতে পারেন দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার প্রতীক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।